গাইস আসসালামু আলাইকুম। আজকে আমি পাইজম চাল দিয়ে বিরিয়ানি রান্না করব। দেখুন আমি মাংস কষাচ্ছি। তো আজকে আমি কিভাবে কি করব সব দেখাবো। আর এখানে আমি শুধু মশলা দিয়েছি হালকা পাতলা, আজকে বেশি কিছু দিইনি। আদা রসুন আর আপনার টমেটো আর কাঁচা কিছু পেঁয়াজ দিয়েছি, আর কিছু পেঁয়াজ এখানে বেরেস্তা করে রেখেছি। তো এইভাবে আজকে একদম হালকার মধ্যে রান্না করব, আপনাদেরকে বাদবাকি সব কিছুই দেখাবো। আসুন আপনারা আমার সাথে থাকুন আমার কিচেনে। দিয়েছি তেল দিয়েছি আর জিরা দিয়েছি। আমি সব মশলাই দিচ্ছি মোটামুটি। তো শুধু চাল থাকবে আমার পাইজম চাল। আজকে পাইজম চাল দিয়ে বানিয়ে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এই দেখুন দারচিনি এলাচি দিয়ে দিলাম, আর সাথে দিব কিছু পরিমাণে আপনার তেজপাতা। তেজপাতাটা ধুয়ে নিয়ে এসেছি। এভাবেও দেওয়া যায়, কিন্তু আমি এভাবে দিব না, একটু ছোটো ছোটো করে দিব। এই দেখুন তেজপাতাটা দিয়ে দিলাম। পানিটা বলক হলে চাল ধুয়ে দিয়ে দিব। আর ওদিকে আমার দেখুন মাংসটা সুন্দরভাবে হচ্ছে। এই দেখুন খুব সুন্দরভাবে মাংস গলে যাচ্ছে। আর কিছু দিব, সবজি দিব। তো এই যে কিছু পরিমাণ গাজর কেটে রেখেছি আর আলু দিব। তো এখনও আপনাদেরকে বাকি কাজগুলো সব দেখাবো। হয়ে গেছে। এই দেখুন আমি চালটা ধুয়ে নিয়ে এসেছি। ঠিক আছে, এখানে আমার প্রায় 800 গ্রাম চাল আসছে। তো আমি দেখুন এখানে চালটা দিয়ে দিচ্ছি। আর কোনো সবজি মাংস এখন কিছুই দিব না। চাল আমার কমপক্ষে 50% রান্না হলে তারপরে আমি দিব, কারণ ওগুলো একদম গলে যাবে। এখন কিছুই দিব না, যেহেতু এটা আপনার নাজির চাল। আমি নাজির চাল দিয়ে রান্না করছি। তো এখন এটা একটু চালটা গলার দরকার। চালে আমি আগুন বাড়িয়ে দিয়েছি। আগুন দেখতে পাচ্ছেন কত আসছে সুন্দরভাবে। তা এখন আমার দেখি চালের কি অবস্থা। চালটাও ভালো খেয়ে গেছে, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে রান্না হচ্ছে। আর জিরার গ্রানটা একদম পুরো ছড়াই গেছে। দেখুন খুব সুন্দরভাবে চাল হচ্ছে। এখন এটাতে আমি আরও 5 মিনিট রান্না করাবো। 5 মিনিট রান্না হওয়ার পর আমি এই যে এখানে গাজর দিব, আর এখানে এই যে আলু আছে, এই আলু দিব। আমি আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছি একদম স্বাভাবিকভাবে পরিষ্কার করে। আর এখন এটাতে আমি দিয়ে দিব। তেল দিয়ে ভেজে নিয়েছি দেখুন একদম হালকা। আর হয়তো আপনারা ভাবছেন যে আমি চালের মধ্যে এত কম তেল দিয়েছি কেন। আমি একদম কম তেল দিয়ে রান্না করি গাইস, কারণ আমাদের বাসায় কেউ তেল পছন্দ করে না। তো আমার তেল একদমই কম থাকে। আর প্লাস আপনারা এটাও দেখতে পাচ্ছেন, দেখুন মাংসের মধ্যে কোনো তেল নেই। দেখুন একটু তেল না দিলে রান্না হবে না, যার কারণে একটু পরিমাণ দিতেই হবে। এই দেখুন আমার চালটা সুন্দরভাবে হয়ে গেছে আল্লাহর রহমতে। এখন আমি এটাতে যা যা দিব সব দেখাচ্ছি। দিচ্ছি দেখুন এই যে ভাজা আলু। তো এই যে আলু দিয়েছি গাইস, এখন আলুটাকে সুন্দর করে নেড়ে দিব। আর সাথে এই যে চালটা সিদ্ধ করার পর দিয়েছি। আপনার চালটা সিদ্ধ করে দিলে জিনিসটা এরকম খাড়া খাড়া থাকবে, আর আগে থেকে দিলে সব লেটকা চেটকা হয়ে যাবে। তো সবসময় চাল কমপক্ষে 60% গলে গেলে, এই দেখুন 60%-এর মতন গলে গেছে। এটাকে দিয়ে আমি রেখে দেব। দিয়ে দিলাম। খুব মজার একটা সুস্বাদু তেহারি। এটা আমাদের বাসায় সবাই পছন্দ করে। আমার মেয়ে বেশি পছন্দ করে, পোলাও চালটা করে না। তো চিন্তা করলাম আজকে আপনাদেরকে শেয়ার করি। যদি আপনাদের বাসায়ও কেউ যদি পোলাও চালে না পছন্দ করে, তাহলে আপনারাও এইভাবে পাইজম চাল দিয়ে রান্না করতে পারবেন। এটা কোনো ব্যাপারই না। যেমন ধরেন আমরা বাসমতি চাল দিয়ে বানাই, তো সেম বাসমতি চাল একটু লম্বা লম্বা, আর আমাদের বাংলাদেশি চাল হলো একটু ছোট ছোট, কিন্তু চাল তো। আর আসলে কিন্তু খুব টেস্ট হয়, অনেক টেস্ট হয়। একবার বানিয়ে খেয়ে দেখবেন। তো এটা আরেকটু রান্না হয়ে গেলে 2-3% আমি মাংসগুলো দিয়ে দিব। চালগুলো হচ্ছে দেখুন, আরও কিছুক্ষণ পর আমি মাংসগুলো দিয়ে দিব। এখন একটু দমে রেখেছি, আগুনটা একদম ছোট করে রেখেছি। তারপরে ঘি দিব। গাইস দেখুন সুন্দরভাবে হয়ে গেছে আল্লাহর রহমতে। চালগুলো একদম ঝরঝরা। এখন একটা চাল দেখি।
দেখুন চাল একদম গলে গেছে সুন্দরভাবে। মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেখুন সুন্দর করে চালগুলো মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি একটু আগুনটা বাড়িয়ে নিব, যেহেতু চাল মিশাচ্ছি। মিশিয়ে নিয়েছি, আরও 10 মিনিটের মতন দমে রাখবো। আর এখন আমি উপর দিয়ে ঘি দিব, এটা দেখে দিচ্ছি আপনাদেরকে। দিচ্ছি দেখুন ঘি, এই ঘিটা অনেক কড়া, এইটুকুই দিব, বেশি আর লাগবে না। চতুর্দিকে লাগিয়ে দিলাম। এখন আমি দমে দিয়ে দিব, ঢাকনাটা রাখবো জন্য আবার ঢাকনা দিয়েছি। একটু ঢাকনা খোলার পর আমি আবার একটু ধনিয়া পাতা দিব, আর কিছু লাগবে না। 10 মিনিটের জন্য দমে পাতা দিয়ে দিচ্ছি, আর সাথে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব, দিয়ে ততক্ষণ চেপে রেখে দিব। তারপরে শুধু খাওয়ার পরিবেশন, আর কিছু না। আর বাকি যখন প্লেটিং করব তখন আপনাদেরকে আমি দেখাবো। হয়ে গেছে বিরিয়ানি, এখন আমি বের করব, বের করে আপনাদেরকে দেখাচ্ছি। গাইস দেখুন আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আপনারা এইভাবে সাজিয়ে নেবেন, একটু গুছালে জিনিসটা ভালোই লাগে। তো এইভাবে রান্না করলাম, আপনারাও রান্না করবেন। হ্যাঁ, এটা একদম পাইজাম চালের, তো এটা খেতে খুবই মজা। এখানে আমি রান্না করেছি, আপনারাও করবেন। আজ রাখি, আল্লাহ হাফেজ, বাই, আসসালামু আলাইকুম।